মাছ ধরা মশলা। অনেকের কাছে বালি বা লোয়ার নেট থাকে না, যে মশলাগুলো বালিতে ভাইজে টেকে নেবে সেই সিস্টেম থাকে না। আর সহজ পদ্ধতিতে কোন মশলা কী রকম ভাজলে ভালো সেন্ট আসবে আজকেরা সেই জিনিসটা শর্ট টাইমের ভিতরে দেখাই দিচ্ছি। চলেন আগুনের উপরে নিয়ে যাই। আর এই ঘোড় মাছটা এরকম ছোট ছোট করে কাটে নিতে হবে আগে ফার্স্ট চান্সে, এইরকম করে ছোট ছোট করে। তো সর্বপ্রথম আসতেছে জয়িত্রী ফুল, হালকা তো জয়িত্রী ফুলের ভিতরে এই যে জয়ফল পাওয়া গেছে। বেশি লেট করা যাবে না, খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে। এটা যখন চাপ দেবো গুঁড়ো হয়ে যাবে সেই সময় সঙ্গে সঙ্গে নামাই নেব। এ ভাজা শেষ। তাম্বুর এই আছে তাম্বুর, এই তাম্বুরের ভিতরের এই দানা যখন 4 আনা ভাজা হয়ে যাবে, ফুটবে এটা চটপটায় ফুটবে, তখন তাম্বুর ভাজা শেষ। ব্যাস তাম্বুর ভাজা শেষ। এবার আসছে ইলাচ আর স্টার ফুল আছে, ইলাচের মতন হালকা স্টার ফুলটা দিয়ে দেব। এটা সীমিত নাড়াবো, একসঙ্গে দুটা ভাজা হয়ে যাবে। তবে ইলাচের গা হালকা একটু কালার আসার সাথে ইলাচ কিন্তু ভাজা হয়ে যাবে, নইলে কিন্তু ভিতরে পুড়ে যাবে। এটা হালকা আগুনে ভাজতে পেরে এই ইলাচ ফলের কিন্তু কালার ফেরতেছে। এবার ইলাচের এরকম উপরের গা কালো কালো হয়ে যাওয়ার সাথে কিন্তু ভাজা হয়ে যাবে। আর যেন এক জায়গায় রাইখে পুড়াইলেন না। আমার স্টার ফুলটাও সাথে ভাজা হয়ে গেছে। ইলাচ ফল কিন্তু বেশি ভাজা যাবে না, ওটা হালকা। ইলাচ ফল ভাজা শেষ। এবার আসছে আবু বেল দেবো। এবার এই আবু বেল যদি কাঁচা থাকে তাহলে এদের চুলোর পরে দেওয়ার সাথে বজ আসবে, এর গাছতে পানিগুলো বেরোয় যাবে। যদি শুকনো থাকে তাহলে এরকম পিলাস অথবা যে কোনো হামান ডিস্টার্ডে ধরে এইরকম চাপ দেওয়ার সাথে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু আমার এটা ভাজা হয়নি এখনো, এই জন্য স্যাপ ডায়ে যাচ্ছে। পিড়াই ভাজা হয়ে গেছে, আর অল্প একটুখানি দিলি ব্যাস কমপ্লিট, গুঁড়ো হয়ে যাচ্ছে কেবলই। আর আবু বেল একটা সেন্ট বেরোবে, একটা কঠিন সেন্ট। এই আবু বেল ভাজা শেষ। আর বাদ বাকি যা আছে এবার ঠান্ডা জায়গায় লাবাই দিলে পুরো কড়মড়িয়ে যাবে একবারই। এই যে আবু বেল ভাজা শেষ, এখন গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আছে মেথি। এই মেথিটা যখন চটপটায় ফুটবে, মনে করবেন যে 12 আনা ফুটা হয়ে গেছে, তখন লাবাই নেবেন। তারপরে গেলে কিন্তু মেথিতে আছে একটা পুরা ভাব এসে যাবে না, তখন পুড়িয়ে যাবে না। বলো 12 আনা যখন চটপটায় ফুটে যাবে তখন মেথিটা লাবাই নেব, ব্যাস মেথির কাজ শেষ। এবার আছে বুসকি দানা। বুসকি দানা কিন্তু বেশি ভাজা যাবে না, মিডিয়াম। এর একটা প্রচণ্ড সেন্ট আছে, এটা মিডিয়াম ভাজে নিতে হবে। এটার ভিতরে যে পানি আছে পানিটারে উঠে যাবে, আর এটা চটপটায় ফুটবে। আধা অবস্থায় ফুটে গেলি এটা নামাই নিতে হবে। নাড়ো, আধা অবস্থায় ফুটে গেলি মনে করতে হবে জায়গায় 1 কেজি আছে, 500 গ্রাম যখন ফুটে যাবে সাথে সাথে নামাই নিতে হবে, নিয়ে ঠান্ডা জায়গায় দিয়ে দিতে হবে এই বুসকি দানাটা। এ আছে কাকলা। এই কাকলা এই ভাজার পরে নিচে কিছুর পরে দিয়ে
একটা কিছুতে চাপ দেওয়ার সাথে যে সময় গুঁড়ো হয়ে যাবে সেই সময় কাঁকড়া ভাজা কমপ্লিট। কাঁকড়া ভাজা শেষ। এবার আছে লতা কস্তুরি। লতা কস্তুরি যতক্ষণ চটপটায় না ফুটবে ততক্ষণ কিন্তু লতা কস্তুরির সেন্ট আসবে না। লতা কস্তুরি সুন্দর করে ফুটোয় নিতে হবে একবারই। ফুটোয় নেওয়ার পরে লতা কস্তুরি ভাজা শেষ। আমার লতা কস্তুরি ভাজা শেষ। কি পরিমাণে ধোঁয়া উঠতেছে দেন, আর এত পরিমাণে একটা ফ্লেভার বাইরে হবে সে কথা কল্পনার বাইরে। লতা কস্তুরি লাগাই দাও। এই মশলা ভাইজে ভাইজে এর ভিতরে রাখতেছি, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমি লাল দানাটা কিন্তু ভাজিনি, আমি লাল দানা ডাইরেক্ট কাঁচা এর ভিতরে রেখে দিছি। দিলি এরির গরমে লাল দানা যদি নরমও থাকে লাল দানা ভাজা হয়ে যাবে। আচ্ছা, এবারে দেব আছে একাঙ্গি। এটা আছে মহুয়া, আখের গুড়, খেজুর, আর আছে মহুয়া কিন্তু বাসা না, ডাইরেক্ট আবাসা, এর কোনো কিচ্ছু ফেলা যাবে না। এই মহুয়াতে কিন্তু একটা জিনিস দেখাই দিই, এইটা আছে মেন। এই জটা মাংসি যদি খালি কড়াইতে বাজি তাহলেই কিন্তু আগুন ধরে যাবে। এরকম মশলা ভাজা 12 আনা শেষ, তখন এর ভিতরে জটা মাংসি দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প দিয়ে বেচেরে ভাজে নেব। তাহলে একসঙ্গে আমার জটা মাংস ভাজা হয়ে যাবে। মশলা এটা ভাজা হয়ে গেছে, তখন জটা মাংস এটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে নেব, দিয়ে ভাজে নেব। না একবারই বিন্দু আছে জটা মাংস ভাজে নেব, তা নাহলে কিন্তু জটা মাংস ডাইরেক্ট কড়াইতে গেলে আগুন ধরে যাবে জটা মাংসতে। আর এই একাঙ্গি এইভাবে চাপ দেওয়ার সাথে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এই গুঁড়ো হয়ে গেছে, তার মানে আমার 12 আনা ভাজা হয়ে গেছে, 4 আনা বাকি রয়েছে, মোটাটা বাকি রয়েছে, ছোটোটা ভাজা হয়ে গেছে। আর এটা রেখে দিলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু পুরো ভাজা হয়ে যাবে। নামাই দাও, এরপরে গেলেই কিন্তু পুড়ে যাবে। এই জায়ফলগুলো এইভাবে ভাঙে গুঁড়ো করে নিতে হবে, নিয়ে এটারে ভাইজে গুঁড়ো করে নিতে হবে। সব শেষে আছে মরা মাংসিটা প্রথমে আগুনের উপরে দিলে এরকম বেকায় যাবে না, এটা কিন্তু নরম হয়ে বেকায় যাবে না। যখন এটা মরাত করে ভাঙ্গে যাবে, এরকম চাপদের সাথে ভাঙ্গে যাবে, তখন মরা মাংসি ভাজা কমপ্লিট। ব্যাস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর জন্য। এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ সবাইকে। এই সার কমপ্লিট। আর এই সারে কি পরিমাণে মাছ লাগে দেখাই দিচ্ছি। আর এই সারটা এই কুলাসে এই জায়গায় ফেলে দেবো, এই কলা গাছের এই ডালের এক সাইডে, কলা গাছের ডাগার এক সাইডে। এই সারটা কি পরিমাণে মাছ বসে তারপরে যাই বলতেছি। যারা বানাতে পারবেন তারা ভিডিও দেখে বানিয়ে নেবেন, পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে নিচেই। আর যারা না বানাতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে নিতে পারবেন। একটা জিনিস দেখা যাচ্ছে, কোনো পাশে একটা মাছও নড়তেছে না, শুধুমাত্র 4 পয়েন্টেই মাছগুলো বাড়ছে। আর 4 পয়েন্টে মাছ বাড়লেই মাছে খাতি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।